2008 সালের এই দিনে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্ত হন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি পরপর টানা 4 মেয়াদে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলার নামে আওয়ামী লীগের রাজনীতি থেকে বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এদেশের অপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাকে পুঁজি করে এখনো নানা বাধা বিপত্তি পার করে দুর্বল গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কারাগারে বন্দী হওয়ার আগে জাতির উদ্দেশ্যে লেখা নির্ভীক এক নাবিকের কিছু উক্তি, যেগুলো একটি দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবেন, যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সত্যের জয় হবেই, আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। We know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র যাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যার সূত্রপাত ঘটে। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা প্রিয় জন্মভূমিতে ফিরে এলে আওয়ামী লীগকে পুনর্গঠনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। সেদিন থেকেই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেটে পরিণত হয় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। তাকে রাখলো নতুন বিল্ডিং, ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, মহাচোরা, নোংরা, ময়লা, চেরা, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। পরে 11 মাস পর 2008 সালের আজকের এই দিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। সেই ষড়যন্ত্র আর নীল নকশা ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। বাধ্য হয় তাকে জামিন দিতে। ইতিহাসের এই কালো দিনটিকেই মুজিব আদর্শের নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশের আপামর জনগণ গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে, যে দিনটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে টানা তৃতীয়বার সহ চতুর্থবার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখনও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এগুচ্ছে দেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।